কি নাই এখানে? প্রশ্ন ছিল কি আছে এখানে, তার উত্তর এভাবেই দিলেন। এটা শুরু আছে, আমার শেষ নাই। দাম কম নাকি সবকিছু একসাথে? সংসার থেকে শুরু করে A to Z একটা মেয়ে মানুষের যত কিছু পেতে পারে সব এখানে হচ্ছে পাওয়া যায়। এত ভিড়ের কারণ কি? এখানে ম্যাক্সিমাম দোকানে ফিক্স প্রাইসে বিক্রি করে, মূলামূলিটা কমই চলে। আর কি কি কারণে সন্ধ্যার পর মেলা বসে এই এলাকায়? জমজমটে বাজারের ভিড়ের রহস্যটা আবিষ্কার করে চলুন। গুলিস্তান কন, এবার নিউ মার্কেট কন, বড় বড় শপিং মল কন, সব জায়গাতে বেচা কিনা এখানে ভালো হয়। আমি এখন আসছি 10 নাম্বার ওপের সামনে। এটা এক হিসেবে একটা মেলা হয় দৈনিক। এখানে লোকজন সন্ধ্যার পরে হাঁটা রাস্তা পাবেন না। এখানে একদম সীমিত রেটের মধ্যে একটা মানুষের চাহিদা পূরণ হয়ে যায়। এখানে এলে তার চাহিদাটা পূরণ হয়ে যায়। শুরুমে মালটা এনে নিম্ন কিছু টাকার মধ্যে পাই যেতে আছে। কি নাই এখানে? এখানে আপনি যা আছে সব আছে। এটা হচ্ছে হোক মার্কেট, এটার মধ্যে পাবেন না কোনো শব্দ নাই। মার্কেটের শেষ নেই এটার। এটা শুরু আছে, আমার শেষ নাই। এটার মধ্যে অবশ্যই বিক্রি বেশি। শোরুমে যেটা পাবেন এটা আপনি এনে নিম্ন দামে পেয়ে যাবেন। আমি 2 বছর ধরে এখানে আসি। এখানে এসে তো সবকিছুই সুবিধা, অনেক কম দামে সবকিছু পাওয়া যাচ্ছে। মানে 20 টাকা থেকে শুরু করে কসমেটিক্স আইটেম গুলা, রাস্তার পাশে থেকেও মানে অনেক ভালো জিনিস আমি বেছে নিতে পারতেছি। এরকম আর কি। অনেক ভালো জিনিস অনেক কম দামে পাওয়া যাচ্ছে তাই। আপনার শুক্রবার বেশি বেশি হয় আরে। হ্যাঁ, এমনিতে জ্যাম তো অনেক, ধরো রাত্রের 9টা পর্যন্ত জ্যাম থাকে। কেউ মনে করে এখান থেকে সমস্যা হয়ে যায় একটা 40% মানে 100% মানুষ থেকে ধরেন 30% বা 40% মানুষ কিট দেয়। আবার এখানে মানে সবচেয়ে ভালো মালে পাওয়া যায়, এই জন্য মানুষ আসে। মানুষ খারাপ হলে তার আসতো না, বুঝেন না? প্রাইজের ভিতরে হচ্ছে সবকিছু কেনাকাটা করা যায়। সবার সামর্থ্য তো একরকম হয় না। এইখানে মনে করেন নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই হচ্ছে এখান থেকে কেনাকাটা করতে পারে, কিন্তু অন্যান্য শপিং মলে তো হচ্ছে মনে করেন নিম্নবিত্ত মধ্যবিত্তের মানুষরা তো হচ্ছে কেনাকাটা করতে পারে না, তাদের তো বাজেটে হচ্ছে মনে করেন হয় না। কিন্তু আমাদের মনে করেন এখানে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত মধ্যবিত্ত সবাই এখানে তাদের বাজেটের ভিতরে সব জিনিসপত্র গুলো হচ্ছে পায়। সংসার থেকে শুরু করে A to Z একটা মেয়ে মানুষের যত কিছু পার্সোনাল থেকে শুরু করে যত আইটেম আছে সব এখানে হচ্ছে পাওয়া যায়। এখানে হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম মেয়েদের জিনিসই পাওয়া যায়, ছেলেদের জিনিস খুব একটা কমই পাওয়া যায়। ছেলেদের জন্য আছে হয়তো মার্কেট নাই, জাস্ট ভ্যানের মধ্যে আপনার টি শার্ট পোলো, আর শীতের জন্য সময় শীতের হুডি মুডি এরকম পাওয়া যায়। এটা আর বেশি কিছু পাওয়া যায় না। কিছু ঘড়ি পাওয়া যায় হয়তো, এর বেশি আর কিছু নেই ছেলেদের। ওনারা হবে কিন্তু ওনাদের তো তেমন একটা মানে এখন যেহেতু আন্দোলনের পর আর তো কোনো কারো মানে টাকা পয়সা দেওয়া লাগতেছে না, ভাড়াও দেওয়া লাগতেছে, ওনাদের কস্টটাও কম, সেক্ষেত্রে ওনার লাভটাও কম। আর এখানে ম্যাক্সিমাম দোকানে ফিক্স প্রাইসে বিক্রি করে, মানে মূলামূলিটা কমই চলে। ম্যাক্সিমাম দোকান দেখবেন ফিক্স প্রাইস, যেখানে তো দশ টাকা ফিক্স প্রাইস। এটা হচ্ছে আপনার নাম, একটা ধরেন একটা যেমন বাটা এফএক্স যেমন একটা ব্র্যান্ড হয়ে গেছে না, এগুলো একটা নামে খাওয়া গেছে। আপনার 10 নম্বর হোপ মার্কেটটা কমে পাওয়া যায়, একটা নামে খাওয়া গেছে। আপনি যেমন ধরেন নিউ মার্কেটটা একটা নাম, এটা হচ্ছে মানে মানুষ যেখানে থাকে না নিউ মার্কেটে চলে যায়, বসুন্ধরা, এগুলো একটা ব্র্যান্ডের মতো হয়ে গেছে 10 নম্বর হোপ মার্কেটটা। এখানে ম্যাক্সিমাম মহিলা ছোট বাচ্চাদের জিনিসগুলো পাওয়া যায়। আর কসমেটিক্স, আর এখানে একটা গার্লস স্কুল এন্ড কলেজ আছে, এই জন্য একটু মানে এটা ভালো, মানে পরিস্থিতিটা বেশি এখানে। এখানে জুতো থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। এ থেকে যে একটা মেয়ের যা প্রয়োজন হয় নিত্যদিনের। আমরা সবসময় ভিড় দেখা যায়, সবসময় বিশেষভাবে শুক্র শনিবারে বেশিরভাগ ভিড় দেখা যায়, তখন বন্ধের দিন থাকে। আর এখানে মানুষ সবসময় বেশিরভাগ কেনাকাটা করতে আসে। আপনার কাপড় থেকে শুরু করে সবকিছু আপনি এখানে পাবেন। পাপোশ মানে ক্ষুদ্র ক্ষুদ্র আইটেম গুলো আপনি কম দামের মধ্যে পেতে হলে আপনার হোপ মার্কেটে আসতে হয়। আসলে মানুষ আসে, যদি আপনি নর্মালি ভাবে আপনি চিন্তা করেন, আপনি যদি অ্যাপেক্স বা বাটা শোরুমে যান বা যে কোনো শোরুমে যান, আপনি এখানে 3000 4000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনতে হচ্ছে। হয়তো বা দেখা যায় যে কি আমরা ভাবি যে এখান থেকে 3000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলে 2 মাস বেশি করতে পারবো, 4 বছর টিকবে। আসলে ওরকম কিছু না ভাই, ব্র্যান্ডের জিনিসে 2 দিনে ছেড়া যায় না। আর ফুটপাতে আসা মানুষ মনে করে না কম দামে কেনার জন্য, যে জিনিসটা একটু কমে পাবে। এখানে আসে 200 150 250 300 টাকার মধ্যে, সর্বোচ্চ 500 টাকা। কিছু হাই ক্লাস মাল হলে 500 1000 এর মধ্যে মনে করে না ভালো একটা জিনিস পাওয়া যায়, যার কারণে হোপ মার্কেটে আসে। এটা জমজমাট হচ্ছে, মনে করেন 5-7 বছর হচ্ছে এটা জমজমাট চলতেছে। দোকান তো প্রথম তো তেমন দোকান ছিল না ভাই, হিউজ দোকান হবে তখন মানুষও বাড়বে হিউজ। আসলে মিরপুরের যদি ধরতে যান আপনি, সবচেয়ে জমজমাট মার্কেট এটা মেয়েদের জন্য যদি বলেন বিশেষভাবে।